অনেক সুন্দর এবং উৎসব, একটা ঈদ ঈদ উদযাপন মনে হচ্ছে আমার কাছে। ভোট কাকে দিবা? এইটা কি বলা যায়? এটা বলা যাবে না। আমরা একটু হিন্টস পেতে পারি তো? না না, দুই দলই ভালো, দুই দুই প্যানেলই খুবই ভালো। এখন আমরা নিজেরাই কনফিউজড আমরা কাকে ভোট দেব। গতবার যে নির্বাচন ছিল, এবারে নির্বাচন ভিন্নতাকে কি দেখছো বা কেমন ভিন্নতা আছে এবারে নির্বাচনে? গতবার নির্বাচনে তো বেসিক্যালি আমি ওইভাবে ছিলাম না, সো আমি আসলে আহ, আমি একদিন মনে হয় আসছিলাম, তো তখন তো দেখছি এরকমই জাঁকজমক ছিল। দেন এইবার তো আমি মোটামুটি 2-3 দিন পর পর আসছি, আর যেহেতু নির্বাচন যার ফলে আমি কাজও রাখি নাই। আমার যতগুলা কাজ ছিল সবগুলা কাজ আমি নির্বাচনের পরে রাখছি, যে আমি চাই এই নির্বাচনে পুরাটাই আমি থাকবো, দেখবো, জানবো, শিখবো অনেক কিছু। আমরা যতটুকু জানি নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় এবং আমরা গতবার দেখেছি প্রতিশ্রুতি দিয়েছে অনেকেই, বাট প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করেনি। এবারও কি সেম হবে তোমার মনে হয়? আসলে এখানে একটা প্রবাদ বাক্যই তো আছে যে নির্বাচনের আগের কথা, নেতাদের আগের কথা, আর নেতাদের পার হওয়ার পরের কথা দুইটা ভিন্ন থাকে। সো আমি জানি না, তবে আমি চাইবো যে যেই আসুক, যে প্যানেলই আসুক, যেন আমাদের শিল্পীদের নিয়ে ভালো কাজ করে, যেন নেক্সট যেন আমরা আবার তাকেই যেন চাই, তাকেই যেন আবার যে সাপোর্ট করি। আমার কথা হচ্ছে এইটা, যে তুমি এখন এমন কাজ করবা যেন আমরা পরবর্তীতে তোমাকে আবার টেনে আনি চেয়ারে। তুমি যেহেতু সদস্য হয়েছো, জানো এফডিসি সমস্যাগুলো তুমি জানো ভালো করে। তো এবার যারা প্রার্থী আছে, তারা যারা নির্বাচিত হবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও বা কোন সমস্যাটার সমাধান করলে তোমরা উপকৃত হবে, তোমরা একটু যদি জানতে চাই তোমার। আচ্ছা, আমি যেই আসুক আমি তাদের কাছে একটা কথাই বলবো, যেন শিল্পীদের নিয়ে কাজ করে, বেশি বেশি যেন আমাদের চলচ্চিত্র দিকে নজর রাখে, এবং যারা অসুস্থ বা মারা গিয়েছে তাদের ফ্যামিলিটাকে যেন মানে খোঁজটা রাখে। মানে এবার এই অবজেকশনটা আছে যে খোঁজ নেয়নি, তো এবার যেই আসুক তাদের যেন খোঁজ রাখে। এবং কি এই মিডিয়াটা নিয়ে বাইরের অনেক মেয়েরা অনেক বাজে মন্তব্য করে। লাইক কিছুদিন আগে একটা মেয়ে বলছিল যে কি যেন বললো না, যে ডিরেক্টর প্রডিউসার না শুনলে নাকি কাজ পায় না, এরকম। সো শিল্পী সমিতি থেকে মানে এই ধরনের যেই মেয়েরাই মন্তব্য করবে, সেটা মিডিয়ায় হোক কিংবা মিডিয়ার বাইরেই হোক, তাদের যেন একটা লিগ্যাল অ্যাকশন নেয়, তারা যেন এই ধরনের বাজে মন্তব্যটা না করতে পারে। যেহেতু নির্বাচনের ব্যাপারটা আসছে, আমরা কিছুদিন আগে হিরো আলম নিয়ে আমরা কথা শুনেছি, অন্য মামুনের সাথে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে।